ব্যাচেলারদের জীবনে কি ঘটছে আগে সেটা তো তোমরা দেখছো। আর আজকে আমাদের তে আর জিমিন জাংকুক আর সুগার সাথে বটতলায় ফুচকা খেতে আসছে। তো দেখা যাক আমাদের জাংকুক তেকে কি বলে বা সুগা জিমিনকে কি বলে। ওরা কি ভালোবাসার কথা বলবে? তো তে আপু আমাদের সাথে দেখা করতে এসে আপনার কেমন লাগলো? মানে আপনার অনুভূতিটা একটু জানতে চাই, একটু বলবেন প্লিজ। কেমন আবার লাগবে, ভালোই লাগতেছে আই গেস। হ্যাঁ সেটাই তো জিমিন আপু, আপনিও কিছু বলেন। সাজছেন তো সেই একেবারে জবরদস্ত, পরছেন একটা কালো জামা, লাল পায়জামা, লাল না বাবা। আচ্ছা, তো আপনার কেমন লাগলো আমাদের সাথে দেখা করতে আইসা? কেমন লাগলো মানে? আমরা কি আপনাদের সাথে দেখা করতে আসছি নাকি? আজব, আমরা আসছি ফুচকা খাইতে। ফুচকা খাবো, দাবো, টুস করে চলে যাব। দেখা করতে আসছি নাকি আপনাদের সাথে? আজব লোক কোথাকার বাটুল্লা। আর যাই হোক না কেন, শালি একদম আমার বোম্বাই মরিচের মতো ঝাল, একেবারে নাগা মরিচ, একদম সেই ঝাল, অনেক ঝাল বাবা, কথা কি ধার। এক্সকিউজ মি, আপনি আমার বোনকে গালি দিলেন? আপনি ওকে শালি বলে ডাকলেন? এত বড় সাহস আপনার! জাংকুক, ওয়াইফাই জাংকুক। কি? আমাকে শালি? এই আমার কোন বোনের সাথে বিয়ে দিছিলি আপনার? ওয়াইফাই জাংকুক, কোন বোনকে বিয়ে করছেন আপনি? আমাকে শালি ডাকলেন? এত বড় সাহস! আরে না না, আরে জীবন আপু ভুল বুঝতেছেন। মানে ভাইয়া আপনাকে শালি ডাকে নাই, ভাইয়া বলতে চাইছে যে আমার ছোট ভাইয়ের বউ, এটা বলতে চাইছে। ওটাই আপনি শালি শুনছেন, আর অন্য কোনো কিছু না, বুঝছেন? শুধু শুধু ভুল বুঝেন কে। ছোট ভাইয়ের বউ মানে? ওয়াইফাই জাংকুকের ছোট ভাইকে কবে আবার জিমিন বিয়ে করলো? এগুলো কি বলতেছেন আপনারা? ভেবে চিন্তে বলতেছেন তো? ওয়াইফাই জাংকুক, লেটস মেক ইট ক্লিয়ার, কি বলতে আছেন তাড়াতাড়ি বলেন, কি বলছেন বলেন। আরে না, দেখেন না এদিকে দক্ষিণা বাতাস কত সুন্দর। এই বাতাসে অন্য টেবিলের কথা এই টেবিলে ভেসে আসতেছে, আর আমাদের টেবিলের কথা অন্য টেবিলে চলে যাচ্ছে। আপনি বোঝেন না আমরা কি কেন শালি টালি বলে গালাগালি করবো? বলেন, আমার কি এখনো বিয়ে হয়েছে? তবে হ্যাঁ, মেয়ে খুঁজতেছি, রাজি হলেই করে ফেলবো। ও আচ্ছা ঠিক আছে, তাই তো বলি আপনারা তো এরকম উল্টাপাল্টা কথা বলবেন না। আচ্ছা ঠিক আছে, চলেন ফুচকা খাই, একটু ঝাল বেশি দিয়ে দিবেন আমারটা, ঠিক আছে? তো যাই হোক, ওরা তো ফুচকা খেতে বসলো। তো ফুচকা খাওয়া অবস্থায় তারা একটু ঝাল একটু টক যার যেমন চয়েস সেরকম খেয়ে নিল। তো আবার জানকো, তো আপু একটা কথা জিজ্ঞাসা করি, ফুচকাটা কেমন লাগলো? আসলে স্পেশাল ফুচকা বানানো হয়েছে তো? এমন ভাবে বলতেছেন ওয়াইফাই জাংকুক যে ফুচকা আপনি আর সুগা দুজনে মিলে বানাইছেন, একদম কষ্ট করে কেষ্ট মিলে বানাইছেন, এমন একটা ভাব নিচ্ছেন ফুচকা তো বানাইছে দোকানদার, অবশ্যই দোকানদার বানাইছে, ভালো হবে। আরে জিমিনা আপু, আপনি বোঝেন না কেন? ঠিক আছে আমার ভাইওকে দেখা যায় যে ফুচকা আলার মতো, কিন্তু তার জন্য আপনি আমার ভাইওকে তো ফুচকা আলা বলতে পারেন না, তাই না? সে বেচারা এমনি একটু জিজ্ঞাসা করছে, বোঝেন না? কিরে, তুই কি আমার প্রশংসা করতেছিস না দুর্নাম করতেছিস? হ্যাঁ হ্যাঁ, আপনার ভাইও জাংকুক, ওয়াইফাই জাংকুককে ফুচকা আলার মতোই লাগে। আর আপনাকে কার মতো লাগে জানেন? ওই যে ফুচকা আলার দোকানে প্লেট টেলে ধোয় না, হেল্পিং হ্যান্ড, আপনাকে সেম ওই রকম লাগে, বুঝছেন? আসছে কোথা থেকে ভাইওকে ফুচকা আলা লাগে। ইসরে, এই জিমিনের সাথে কথা বলতে গেলেই উল্টার পাশে একটা পোল্টি মারে। বাট যাই হোক, এরকমই তো মেয়ে আমার পছন্দ, এই জন্য মানে এতদিন এত ব্যাচেলর ছিলাম আমি। যাই হোক, ব্যাচেলর জীবনের অর্থটা পূরণ হলো, কবে যে আই লাভ ইউ বলতে পারবো কে জানে। খান খান, আরো ফুচকা খান। তো তারা ফুচকা এনজয় করতেছিল, প্লেটের পর প্লেট অর্ডার দিচ্ছিল। মানে জানোই তো মেয়ে মানুষ ফুচকা কত পছন্দ করে, তাও যদি আবার জাংকুক আর সুগা খাওয়ায়। তো এমন টাইমে পেছন থেকে কেউ একজন কথা বলে উঠলো, দেখা যাক কি বলে। কি মামুনিরা, কেমন লাগতেছে? আর একটু ঝাল দিমু, আর একটু টক দিমু? ঝাল লাগছে নাকি? পানি খাইবা নাকি আম্মা জানেরা? দিমু নাকি? আম্মা তুমি? আন্টি এখানে মানে? ও মা গো, বাড়িয়ালি আন্টি এই জায়গায় কি করতেছে? ফুপি, ফুপি তুমি? আরে আমার সোনা মাইয়া দুইটা, কান্তা ছুটালা। আমি কি তোমাকে মারছি নাকি ফুচকায় বেশি ঝাল হইছে? তো শোনো, রাস্তায় সিন ক্রিয়েট করতে চাই না, তোমরা দুজন আমার লগে চলো, আর ব্যাচেলররা তোমাদের রুমে যাও, তোমাদের লগে পরে কথা কমু, বুঝছো? তো যাই হোক, জিন অনেক রাগারাগি করে, বেশি একটা রাগ করে নাই কারণ রাস্তাঘাট ছিল। তে আর জিমিনকে নিয়ে গেল, কিন্তু জাংকুকরা তাদের নিজের রুমে গিয়ে খুব টেনশনে ছিল যে তাদের কি হচ্ছে। আমি বুঝতেছি না আমার সাথে কেন সবসময় এরকম হয়। আমি তো ভালো নেটওয়ার্কে লাগানোর চেষ্টা করি, কিন্তু আমার নেটওয়ার্কে এমন কেন হয়? রাউটারে প্রবলেম আছে, রাউটার চেঞ্জ করতে হবে, কে জানে তের কি হইতেছে।
আরে ভাইও আপনি তেরে নিয়ে পড়ে আছেন। বাড়িওয়ালি আন্টি নিজের মাইয়া জিমিন, তে তো ভাতিজির ভাই তো এত হাত তুলবে না, বড়জোর একটা থাপ্পড় দিবে। কিন্তু জিমিনরে তো ভর্তা বানাবে, আলু ভর্তা। আমি তো জিমিনের নিয়ে টেনশনে আছি, আমার বুকটা ধক ধক করতেছে, আমার কষ্ট হইতেছে, আমার সারা জীবনের কষ্ট। চুপ কর। তের শরীর চাঁদ বদন, তার অঙ্গ প্রহারে এই শরীরে যদি লাঠির দাগ পড়ে, আমার তেরে কেমন দেখা যাবে, জায়গায় জায়গায় কালা কালা হইয়া থাকবে। আমার তো টেনশন হইতেছে, 10 মিনিট পর আমি নিজেই যাবো, যাই আন্টির পা ধরে আমি মাপ চাবো। তো যাই হোক, এদিকে তো জাঙ্কুকরা অনুতপ্ত বোধ করতেছে, একবার যেতে চাচ্ছে, একবার চাচ্ছে না, একবার চাচ্ছে না। তো আমাদের জিমিনকে আর তেকে নিয়ে এসে আমাদের জিন কি করলো সেটা দেখা যাক। মুই বুঝতে আসি না দুনিয়াতে এত পোলা থাকবে, ওই ব্যাচেলর গুলোকে তোমরা গেলা গেলে, এটা মুই বুঝতে আসি না। জিন তুমি কিছু কইবে না, মুই কিছু কমু, মোরে কিছু কইতে দিবা তুমি? আরেম পাসা একটু চুপ করে থাকো, বুঝছো? দেখতেছো না আমি কথা কইতাছি? এতদিন মাইয়া গো শাসন টাসন কিছু করো না, আজকে হঠাৎ কইরা পিতৃত্ব বোধ উঠতে পড়ছে তোমার, তাই না? এখন চুপ করে থাকো। আম্মা জান, আপনারা হাঁচা করে কোন তো প্রেম করেন? একদম হাঁচা করে কবেন না ফুপি, প্রেম ভালোবাসা ওইসব কিছু না। আসলে ওরা আমাদেরকে ইনভাইট করছিল ফুচকা খাওয়ার জন্য, এই জন্য গেছি। তাই না জিমিন, বল তুই সত্যি কথা বল, আমরা এর জন্য গেছি না? হ্যাঁ আম্মা, এই জন্যই গেছি। আমরা কি ওরকম মাইয়া পোলাগুলোকে ঘুরমু, পোলাগুলোকে প্রেম পিরিত করমু, ওইরকম মাইয়া আমরা কও? ওইরকম মাইয়া তো না। ফুচকা খাওয়াইব শুনছি, ফ্রিতে 2-3 প্লেট ফুচকা খাইতে পারবো, এর লেগে গেছি আম্মু। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাম্মা। ও আচ্ছা, এই কথা তাইলে। আমি তো ভাবছিলাম যে ভালো দুইটা পোলা, তোমরা যদি বলতা যে ভালোবাসো, তাহলে তোমাগুলোকে বিয়ে দিয়ে দিতাম। এখন যেহেতু তোমরা পছন্দই করো না, তাহলে এই সাবজেক্টটা বাদ, আর ওগুলো মাফ করে দিচ্ছি। যাও, নেক্সট টাইম ফুচকা আমি খাওয়ামো। আল্লাহ জিমিন, এই ফুপি কি কইতে আছে? ফুপি যদি এই কথা আগে কইতো তাহলে তুমি কইয়ে দিতাম আমি জাঙ্কুককে ভালোবাসি। কিন্তু ফুপি তো এটা কাম কি করলো? আমার বিষয়টা আমি বুঝি না বোন, মাঝে মধ্যে আমি এমন কিছু কথা কয় যে আমার মাথা মতো আই জাস্ট ডোন্ট আন্ডারস্ট্যান্ড আম্মু কি বলে মাঝে মধ্যে। আগে বললে তো আমিও বলতাম ওই বাডুল্লাটা আমার পছন্দ, কিন্তু আম্মু তো আগে এটা বলে নাই। তো যাই হোক, ওদের এমতা অবস্থায় হঠাৎ করে কলিং বেল কে জানি চাপলো, আর দরজা খুলে জিন দেখলো আর কেউ না, এটা জাঙ্কুক আর সুগা চোখে পানি পানি অবস্থায় দেখা যায়। আন্টি, সরি আন্টি, আমাদের আসলে ভুল হয়েছে আপুদেরকে বাইরে খাইতে নিয়ে যাওয়া। আমাদের বোঝা উচিত ছিল যে আপুরা তো অনেক সুন্দর, ওরা তো বাইরে টাইরে বের হয় না, যে কোনো দুর্ঘটনা ঘটতে পারতো। আমাদের মাফ করে দেন, আর ওনাদের কিছু বললেন না প্লিজ। ওনাদেরকে মাইর দিয়ে না, ওনাদের মারলে আমার অনেক কষ্ট লাগবে। আমারও অনেক কষ্ট লাগবে। ঠিক আছে আন্টি, আমরা যেহেতু অপরাধ করছি, আমরা কালকেই এখান থেকে চলে যাব, গাছতলায় গিয়ে থাকবো। কিন্তু তারপরেও আপনি জিমিনকে আর তে আপুকে কিছু বললেন না, ওনাদের কোনো দোষ ছিল না। দোষের মধ্যে একটাই দোষ ছিল, 1 প্লেটের জায়গায় 4 প্লেট ফুচকা খাইছে, এছাড়া আর কোনো দোষ ছিল না আন্টি প্লিজ। ওহো, মাফ চাইবার লাগছো? আসলে তোমরা পুরাগুলো অনেক ভদ্র আছো। তো যাই হোক, মায়া অনেক জিজ্ঞাসা করলাম তোমাকে পছন্দ করে কিনা, তো ওরা কইছে ওগো বলে কোনো পছন্দ নাই। কিন্তু তোমরা তো পোলা দুটো অনেক ভালো, এর জন্য আমি চিন্তা করছি তোমাকে দুজন রে মাইয়া জামাই বানাইলাম। কি কও, তোমরা রাজি আছো? আরেম পাচা কি কও? আইয়া তুমি কি কইতে আছো? লাস্ট পর্যন্ত এই ব্যাচেলর গো মোর মাইয়া গো জামাই বানাইবে, এটা তুমি কোনো কথা কইলে? এই তোমার মাথার গিলুমিলু কি সব উড়ে গেছে নাকি? জিন মোরে একটু কও দেখি। আমার মাথার গিলু তো ঠিকই আছে, আমার তো মনে হয় তোমার মাথার গিলু পাচার লগে গেছে গা। আচ্ছা যাই হোক, সেটা বড় কথা না। কথা হলো তুমিও তো ব্যাচেলর ছিলা, অগত তো স্ট্র্যাটেজি ভালো, একজন ওয়াইফাই কানেক্ট করে আরেকজন নতুন নতুন কাজ শিখবার লাগছে। তুমি কি ছিলা? তুমি তো আঙ্গ বাসায় ব্যাচেলর ছিলা, মানুষের বাসায় যায় টয়লেট পরিষ্কার করতে, ড্রেন পরিষ্কার করতে। তাও তোমার ভালোবাসা বিয়ে করছি, তো অগ করবো না কেলা? আচ্ছা জাঙ্কুক কান্দো না, একটা কথা কই শোনো, তোমার লগে বিয়ে দিমু জিমিন রে, আর সুগা তোমার লগে বিয়ে দিমু আমার তে রে, খুব সুন্দর মানাইবো। হাই হাই, এটা কি বলতেছ আম্মা? না আম্মা, এটা সম্ভব না আম্মা, আমি ওই লম্বা খাম্বারে বিয়ে করতে পারবো না, আমার লগে তো যাইবই না আম্মা। হইলে এই বাইকটার লগে দেওয়া না তো দিও না, এই লম্বাটার আমি করতে পারবো না বিয়ে আম্মু, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আম্মু। ফুপি আমি বাইক বাড়ুল্লা সুগাকে বিয়ে করলে তো আমাদেরকে কেমন দেখা যাবে? আমার কানের কাছে পড়ে থাকবে সুগা ভাইয়া, আমাদের মানাবে না। জাঙ্কুকের সাথে আমাকে অনেক সুন্দর মানাবে ফুপি। যাক, অবশেষে হাসা কথা বাইর হয়ে গেছে। আমি তোমাকে ডায়েরির মধ্যে দেখছি, একজনেরটা লেখা J+T, আরেকজনেরটা লেখা S+J। এসব বুঝি না। আচ্ছা
আচ্ছা যাই হোক, বিয়ে শাদী যখন করবা করেই এলাও, কিন্তু আরেকটা কথা হচ্ছে ব্যাচেলার, ওই যে আরেকটা কি যেন আছে, যে হোক বাবা, সে যে হোক বাবা কই অলরেডি একটা মাইয়াতে খুঁজি, কি কও তোমরা? তো এই কথা বলতে না বলতে আবার কে যেন হনহন করে চলে আসলো আর হাসতে হাসতে আসলো। অবশেষে দেখা গেল সেটা আর কেউ না, আমাদের যে হোক। আন্টি আমাকে মিচ করতেছিলেন, আমি জানি আমাকে মিচ করতেছিলেন, এর জন্য আমি চলে যাচ্ছি আন্টি, একটা অঘটন ঘটায় ফেলছি, এর জন্য আন্টি দেরি হয়ে গেছে। অঘটনটা হচ্ছে আন্টি, একটা ঝামেলার মধ্যে পড়ছিলাম, ঝামেলা থেকে উদ্ধার হয়েছি, কিন্তু আমি একটা কথা বলতে চাই যে আমি বিয়ে করে ফেলেছি, আমাকে কংগ্রেচুলেশনস দিতে। এ মিয়া ঝামেলার মধ্যে পড়ছেন মানে আপনি নিজেই তো একটা ঝামেলা, কিন্তু বিয়ে করে ফেলছেন মানে এমন কি দুর্ঘটনা ঘটাইছেন যে আপনার বিয়ে করতে হইলো? এই ভাই রে, মান সম্মান কিছু নষ্ট করেন নাই তো? চি ভাইয়া, আপনি আমাকে নিজের মতন কেন ভাবছেন? আমি ভালো ছেলে, আমি আমার এলাকার সবচেয়ে ভালো ছেলে, আমার নামে কোনো দুর্নাম বের হবে না। আমি বিয়ে করছি, ওই যে মেয়েটা আছে না, দেখছিলেন ওয়াইফাই 150 টাকা দিয়ে লাগাই দিতে বলছিলাম, ওই মেয়েটা বিপদে পড়ছিল, ওকে উদ্ধার করছি, তারপরে আমি আই লাভ ইউ বলছি একটু টোপ পেলানোর জন্য, মা মেয়েদিকে আমাকে আই লাভ ইউ টু বলছে। পরে আমরা ডিসাইড করছি যে বেশি দেরি না করি, আমরা তাড়াতাড়ি একটু বিয়ে চারি করে ফেলি, বিয়ে চারি করলে আমাদের লন্ড্রি করার জন্য আরো মানে আসবে ফ্যামিলিতে, বুঝছেন ভাইয়া? ঠিক বলছে, যে হোক ঠিক বলছে পুরা। আসলে আমরা ওই যে ওখানে গেছিলাম, রাস্তার মধ্যে আমাকে অনেকগুলো অস্তান ধরছিল, তাদের সাথে হাইট করে যে হোক আমাকে বাঁচাইছে, ওদেরকে খুশি মারছে, হাতি মারছে, পিটাইছে, তারপর যে হোক আমাকে আই লাভ ইউ বলছে, আমিও যে হোককে লাভ ইউ টু বলছি, আর আমরা ওগুলো বলছি। না ঠিকই আছে নতুন ভাবি, আপনাদের দুজনের জোড়াটা পারফেক্ট। একজন মনে করেন চ চ চ চ চ চ চ চ চ, আর আরেকজন অর্ধেকই ওয়ার্ড নেই আছে। যাই হোক, আমাদের বিয়ের সাথে আপনাদের বিয়ে হবে, সমস্যা কি, তাই না? কি বলেন আন্টি? আপনি এক খরচে 3টা বিয়ে দিতে পারবেন তো? হ্যাঁ? ওরে বাবা, জামাই দেখি আমার বহুত চালাক, এই বাড়ি যে নেক্সট তোমার নামে হইব এটা তো বুঝবার পারতাছি। যাই হোক, দিলাম বিয়ে, সমস্যা কি? কিন্তু আরেকটা যে ব্যাচেলার আছে, বেগুন না বেগুন কি জানি একটা, হ্যাঁ কই হ্যালো গো মাইয়া খুঁজমনি। কি বলেন আন্টি, আপনি আমার জন্য মেয়ে খুঁজবেন মানে? আমার গ্রামে একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, আমার ছেলে সামনের বার অনার্স ফাইনাল পরীক্ষা দিবে, আর আমার মেয়ে এবার নিউটেনে। আপনি কি বলেন এইসব? আমার 2টা বউ, বড় বউ এর ঘরে কোনো বাচ্চা কাচ্চা নাই, এর জন্য ছোটটারে বিয়ে করছিলাম, 2 বউ নিয়ে আমি খুব সুখে আছি। আপনি এসব বললেন না আন্টি, প্লিজ বললেন না। চি 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 ভাইয়া, আপনি এরকম মিথ্যা কথা বলেছেন, ব্যাচেলার চেয়েছেন আমাদের চাচে, আবার পিছনের ড্রেনটাতে গিয়ে এগেছেন। এসব আপনি একটা চামি, একটা বাচ্চার বাবা হই না, 2টা বাচ্চার বাবা, 2টা বউ চামিও কেমনে করলেন? আচ্ছা, তাহলে ওই ড্রেনের পেছনে কামটা বউ ভূমি করছে। আচ্ছা যাই হোক, আজকে যেহেতু মাফি দিবস, সবাইকে মাফি করে দিলাম আর কি। তো আজকে রাইতের মধ্যে বিয়ে দিমু, যাও তোমরা তোমাকে বউগুলি শপিং করো গা। খুশি হইতে আছে, মোর ভিতরটাই খুশি হইতে আছে, মোর পাল্লা আছে দিন হালকা ছিল, মুই যে ব্যাচেল আছিলাম, মুই বিয়ে করছি, এই বাড়ির মাইয়া বড় লোক মাইয়ারে বিয়ে করছি, কিন্তু মুই যে গুতানি না খাইতাম, গুতানি খাইতাম, কাম করতাম, কিন্তু এখন মোর পাল্লা বাড়ি হয়ে যাইবে, মোর জামাইরা মোর লাগে কাম করবে, মোর একটু কাম কমবে, মুই একটু রেস্ট নিতে পারবো, বুঝছো? তো যাই হোক, এভাবেই ওদের মিল দিয়ে দিলাম, আর আগামীকাল যে গল্পটা আসবে সেটা আরো ধামাকাদার। তো এখন যাই হোক, ওরা চলে যাওয়ার পর আমাদের নায়ক নায়িকারা পার্সোনালি কি কথা বলছে সেটা দেখি। আমি কখনো ভাবিনি আমার জীবনে ওয়াইফাই জাঙ্কুক এসে আমার কানেকশন স্ট্রং করে দিবে, তার সাথে জাঙ্কুক নামের কানেকশনটা আমার জীবনে সারা জীবনের জন্য আটকে যাবে। আমি এটা ভাবিনি, সত্যি সত্যি আমি ভাবিনি। কিভাবে মিরাক্কেল হয়ে গেল, তাই না ওয়াইফাই জাঙ্কুক? বলো ওয়াইফাই জাঙ্কুক তোমাকে। আচ্ছা আমি কি মিসেস ওয়াইফাই? হ্যাঁ তুমি মিসেস ওয়াইফাই ওয়াইফ, বুঝছো? আর তার থেকে বড় কথা, তোমার লাইফে একটাই কানেকশন থাকবে, সেটা আমি। কানেকশন যদি নাও থাকে ওটাও আমি, থাকেও যদি ওটাও আমি, অন্য কাউকে তুমি ধারে কাছে ঘেঁষতেই দিব না। তুমি জানো না জাঙ্কুক কি পরিমাণ লাভ করতে পারে, বুঝছো? আর তোমাকে যেদিন প্রথম দেখছি সেদিনই ভাবছিলাম আরে বাবা যে আমাদের কানেকশনটা একদম 6G পর্যন্ত যাবে, বুঝছো? তো তোমাকে নিয়ে, আমার বউ তোমাকে নিয়ে আমি রাস্তায় রাস্তায় মরিচ গাছে থেকে মরিচ ছিঁড়ে ছিঁড়ে বেড়াবো, বুঝছো? আমার অনেক দিনের শখ ছিল আমার বউকে নিয়ে মরিচ ছিঁড়বো আমি। কি বলো জান, তুমি যাবা না আমার সাথে? বলো, মরিচ দিয়ে ফুচকা বানায় খাওয়াবো তোমাকে। ঠিক আছে, ব্যাপারটা আমি বুঝলাম না, মরিচ কেন, মানে আমি বুঝতে পারতেছি না, মরিচ কেন পারাইবা আমার দিয়ে? হ্যাঁ তুমি মরিচের লজিকটা তো আমি বুঝতেছি না, কেন কেন, ওয়াই টেল মি ওয়াই, কেন?
আসলে ব্যাপারটা হয়েছে কি, তোমার আমার হাইট তো লেভেল লেভেল, বুঝো না? দুইজনে আমরা মনে করো বাটখারা। এখন দুইজন তো আমাদের সম্ভব না যে আমরা জলপাই গাছ থেকে জলপাই পারবো, তেঁতুল গাছ থেকে তেঁতুল পারবো। এই জন্য চিন্তা করছি মরিচই পারবো, আর মরিচ তো ভিটামিন সি, বুঝো না কেন শোনা আমার? মজা পাইছি কথাটাই, কিন্তু এখন যদি আমি আগের জিমির হইতাম, জুতাটা খুইলা গালের মধ্যে দিতাম বড়ি। কিন্তু এখন তো আমি soon to be wife of you, এই জন্য আমি কিছু বললাম না। যাও যাও, মাফ করে দিলাম। আর আমি যে অবাক লাগতেছে, লাস্ট পর্যন্ত বাডুল্লেই আমার স্বামী হবে। ও মাই গুডনেস, লাইক সিরিয়াসলি। তো যাই হোক, আমাদের এই কাপল গুলো তো এভাবে মিল হয়ে গেল। আর ব্যাচেলারটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবা। আর আগামীতে যে গল্পটা আসছে সেটা আরো 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 বেশি ধামাকা। আর তোমরা আমাদের কমেন্ট সেকশনে জানাবা যে তোমরা স্পুকি গল্প চাও নাকি ফানি নাকি রোমান্টিক নাকি টাইপের গল্প চাও, আমাদেরকে জানাবা। ওয়ান